আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি এই স্ট্রবেরিগুলোরই একটা রেসিপি করতে যাচ্ছি। এর আগে আমি কখনো এটা করিনি, তো ফার্স্ট টাইম ট্রাই করব। তো প্রথমে আমি স্ট্রবেরিগুলোর সবুজ অংশগুলো ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। তো এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনি যতটুকু পরিমাণে স্ট্রবেরি নেবেন চেষ্টা করবেন তার থেকে দ্বিগুণ পানি নেওয়ার জন্য। তো আমি এগুলা পাতিলে সুন্দর করে দিয়ে এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা প্রথমে হাই হিটে থাকবে, তারপরে মিডিয়াম টু লো। চুলাতে পানি থাকা অবস্থায় খেয়াল রাখতে হবে, সবসময় এটা সামনে থাকতে হবে। স্ট্রবেরি কালারগুলো আছে চেঞ্জ হবে, কিন্তু এতে ভয়ের কিছু নেই। এটা কালারটা যখন ছড়ে আসবে তখন এটা হালকা হালকা পিঙ্কিশ হবে। দেন আপনি আপনার হাতের কাছে যদি পটেটো ম্যাশার থাকে তো আপনি ওটা দিয়ে ম্যাশ করতে পারেন। এছাড়া আপনি ডাল ঘুটনি দিয়েও ম্যাশ করতে পারেন। তো আমি এখানে ডাল ঘুটনি ইউজ করছি ম্যাশ করার জন্য। এটা ম্যাশিংয়ের ক্ষেত্রে খুবই বেশি ভালো, যেহেতু আমার স্ট্রবেরিগুলো একদম দেশি স্ট্রবেরি, বাংলাদেশি সিজনেবলে যেগুলো পাওয়া যায় সেই স্ট্রবেরিগুলো। তো আমি এগুলো ম্যাশ করে নিচ্ছিল, খুব বেশি চুকো হয়। তো আমি এখন এখানে পরিমাণ মতন আমার পছন্দ মতন সুগার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তারপর পানির পরিমাণ অনুযায়ী সুগার নিতে হবে, না হলে আমি যেটা মুজ বানাতে চাচ্ছি এটা খুব বেশি ঘন হয়ে যাবে বা খুব বেশি পাতলা হয়ে যাবে। আমরা চেষ্টা করব সবসময় জেলি আকারে রাখার জন্য বা তার থেকে একটু পাতলা রাখার জন্য, যেন আমরা পরবর্তীতে এটা কেকে বা যে কোনো একটা সিরাম হিসেবে ইউজ করতে পারি। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যেটার ঘনত্ব কতটুকু এসে পড়েছে। তো আপনি একটা চামচ নিয়ে একটা কাঁচের প্লেটে যদি রাখেন তাহলে দেখতে পারবেন যে এটা ঘনত্বটা কীভাবে এসেছে। আমি আপনাকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা পরিমাণে ঘন হয়েছে। এটা আঙুলের সাথে চিপচিপ হয়ে লেগে যাবে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ঘন হচ্ছে। সুন্দর একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এটা এখন আমি ফ্রিজ আপ করে রেখে দিব।